সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম, আলকামার জবানে কলেমা উচ্চারণ হয় না, বহু চেষ্টা করলাম গো নবী, এরপরও আলকামা সব কইল কিন্তু কলমা উচ্চারণ করে না। রাসূল বলেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি কলেমা উচ্চারণ করতে করতে মারা যায়, শুধু কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আর কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ রোজা সব ইবাদত করেছে কিন্তু মরার সময় জবানে কলমা উচ্চারণ হলো না, তোমরা বুঝা নিও তার একটা ইবাদত আল্লাহ কবুল করেনি। নবী নিজে গেলেন, আলকামার মাথাটা নবী নিজের উরাতের উপরে নিলেন। আলকামা হচ্ছে বদরী সাহাবী, ধরে গান সুবহানাল্লাহ, বদরী সাহাবী। ইয়ার কি করতেছে? নবী আমার কপালে চুম্বন দিয়ে বললেন, আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন সাহাবীরা, তোমরা জিকির করো। আলকামার সামনে কোনো শব্দ বলা যাবে না, শুধু একটাই শব্দ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী কপালে চুমা দেয়, আলকামার ঠোঁটে চুমা দেয়, আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা আবল তাবল কথা কয় কিন্তু কলেমা উচ্চারণ করে না। নবী ডাক দেবে, আলকামার বাড়িতে যাও, কে আছে খবর দাও, যদি থাকে আমার দরবারে নিয়ে আসো। সাহাবীরা আলকামার বাড়ি পর্যন্ত গেলেন, খবর পাইলেন তার একটা বিদ্যা মা এখনো দুনিয়ায়। ডাকতে বললেন, মা গো, আপনার আলকামার কোন ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন? আলকামার জন্য কি আপনি কোনো গড় দোয়া করেছেন? মা বলতেছে, বইয়ের বুদ্ধি শুনে আলকামা একদিন আমাকে ধাক্কা মারছে। বইয়ের কথা বিশ্বাস করে মাকে বিশ্বাস করে আমার ধাক্কা মারছে, আমি পড়ে গিয়ে বলছি তোর শাস্তি আল্লাহ দিবে। সাহাবীরা বলতেছে, চলেন নবীর কাছে। আলকামার মাকে নবীর দরবার আনা হলো। নবী বললেন, মা, আলকামাকে মাফ করে দাও। মা বলতেছে, এত কষ্ট দিছে বইয়ের কথা শুনে, আমি আলকামাকে মাফ করবো না। রাসূল বললেন, তাহলে তোমরা আগুন আর খড়ি একত্র করে আগুন লাগাও, আলকামাকে আগুনে পুড়ে ছাই করে দাও। যে আলকামার মুখে সব কথা উচ্চারণ হয়, কলেমা উচ্চারণ হয় না, সে মরে গেলে তো জাহান্নামী হবে। খামাকে দুনিয়াতে তাকে দাফন করে কি হবে? পুড়ে ফেলো। আগুন আর কাঠ একত্র করে যখন আগুন জ্বালাবে, আলকামার মা চিল্লায় বলে, আমার সন্তান, আমার সন্তান দুনিয়াতে আগুনে পুড়াবে, আমি সহ্য করব না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। নবী বলে, যাও আলকামার কাছে, মুখের কাছে কানটা লাগায় শুনতেছে আলকামা আল্লাহর কলেমার জিকির করতেছে। বইয়ের বুদ্ধি শুনে মারে কষ্ট দাও, বইয়ের বুদ্ধি শুনে বাবাকে দেখতে পাও না, এমন সন্তান আজকে সতর্ক হয়ে যাও। দেখো বাবার সন্তানকে কেমন ভালোবাসে। নির্জনে গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ইউসুফকে তুমি হেফাজত করো। বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। কূপের মধ্য থেকে ইউসুফকে বণিকেরা তুলেছে। পানি পান করতে গিয়ে দেখে চাঁদের মতো সুন্দর ফুটফুটে সন্তান, হাত পাও বাঁধা। তোলার পরে সবাই বলতেছে, আমি নিব, আমি নিব, আমি নিব। সবাই নিবার চায়, সুবহানাল্লাহ কন্যাকে। সবাই ইউসুফকে নেওয়ার জন্য যখন জিকির করতেছে, বণিকের সর্দার বলতেছে, তাহলে টুকরা টুকরা করে নাও। বলে, টুকরা টুকরা করে নিয়ে কি হবে? তাহলে একে বাজারে বিক্রি করে যে টাকা হবে, আমরা সবাই টাকা ভাগ করে নিব। আজিজ মিশরের বিবি জুলাইখার কাছে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করা হলো। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা ইউসুফকে লালন পালন করা শুরু করলেন। কোরআনে প্রথম বলা হয়েছে ওলাদন, সন্তান হিসাবেই তাকে লালন পালন করতেছে। কারণ বহুদিন বিয়ে হয়েছে, জুলাইখার পেট থেকে এখন সন্তান হয় না। মেয়েরা কিন্তু সব কিছু পাইলেও একটা না পাইলে খুশি, সেটা হলো সন্তান। মেয়েদেরকে আপনি সব দিলেন কিন্তু একটা সন্তান হয় না, ওই মাটা সবচেয়ে বড় কষ্টে। ধরে কোন কথা ঠিক খেয়ে না, মা মাতৃত্বে খুশি। ইউসুফ যখন বড় হয়ে গেল, পুরুষ মানুষ যখন বড় হয়, আল্লাহ তখন তার কিছু জিনিস প্রকাশ করে দেয়। এগুলো জিনিস দেখলেই বোঝা যাবে লোকটা পুরুষ মানুষ। সুবহানাল্লাহ কন্যাকে প্রথম মোষ, দাড়ি। মরদ মানুষের চিহ্ন আছে না নাই? আমার এক সম্পর্কে বোন হয়, আমাকে বলে, ভাইজান আমার স্বামী শাকিব খানের মতন সুন্দর তো, কিন্তু রাস্তায় যখন স্বামী নিয়ে যায়
তখন রাস্তার মেয়েরা গেলে আমার স্বামীর দিকে ফেল ফেল করে, আমি বউ আমার সামনে আমার স্বামীর দিকে কোনো মেয়ে মানুষ তাকালে আমার খুবই খারাপ লাগে। আমার স্বামী আমি একলাই দেখবো, কোনো মেয়ে যেন না দেখে। কোনো দোয়া আছে? আমি বললাম একটা দোয়া আছে, তোমার স্বামী চাচা বানাও। যেই করেছি চাচা বানাও, কথার বুঝবার পারেনি। হুজুর আপনি একটা আলেম মানুষ, আপনি একটা কথা বলেন স্বামী চাচা কর, এ তো চাচা কবার করছি, তাই চাচা বানাবার করছি রে। এমন কিছু তোর স্বামীকে করবি সবাই যেন চাচা, বুঝতে পারছে? হাতটাও ধরে 4 আঙুল দাঁড়িয়ে তো আছে। এখন ওই বউ স্বামীগুলো রাস্তার মধ্যে তাই একটা মেয়ে মানুষও তাকায় না, কারণ চাচার দিকে তাকাবি। কোনো মেয়ে যদি ভুল করে তাকায় তাহলে সালাম দেয়, বলে চাচা কেমন আছে। বউ কয়ে যাক রে, স্বামী আমার একলাই হয়ে গেল। কি কোন মরদ মানুষের চিহ্ন নাই, কথা কোন আছে না নাই? আমারও আর শোনার পরও এক স্বামী দাঁড়িয়ে রাখে না। আমাকে এক মেয়ে বলে হুজুর এরকম তো আপনি যতই দাঁড়িয়ে ওয়াজ করেন আমারটা রাখতেছেন। আমি বলে এখন তোমাকে ওয়াজ করা লাগবে। কি ওয়াজ? আমি শিখে দিলাম। স্বামী কেবল মার্কেট থেকে আইসে, স্বামীর হাত ধরে ড্রেসিং টেবিলের সামনে গেছে, যা বউ বলতেছে দেখো তোমার চেহারা আমার চেহারা একই চেহারা, আমারও দাড়ি মোছ নেই তোমারও দাড়ি মোছ নেই, দেখো দুইজনে কি একই লাগতেছে রে। কিছুক্ষণ পরে বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, আল্লাহ যদি আমার মোজ দিত। স্বামী মেয়ে মানুষের কোন দাড়ি হয়? তার বউ এই মরদ, পুরুষ মানুষ কোন দাড়ি কামানো হয়? তারপরে আর দাড়ি কামায়নি, কারণ মরদ হওয়া লাগবে তো, হওয়া লাগবে। কথা কর না কেন, কথা কর না কেন, কি হয়ে গেছে? কি হচ্ছে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফের দিকে তাকায় জুলাইখা দেখতে পায় পুরুষ মানুষ। সুবহানাল্লাহ খান এতদিন সন্তান হিসেবে লালন পালন করেছে, এখন পুরুষ সত্য প্রকাশ পাচ্ছে। ছোট বাচ্চা নাবালক অবস্থায় পর পুরুষের কাছে একই বিছানায় রাখা জায়েজ? জোরে কোন জায়েজ? পর পুরুষের কাছে বা যাদের কাছে একটা যুবতী মেয়ে মানুষ ঘুমানো যাবে না, তাদের কাছে নাবালক সন্তানকেও রাখা যাবে না। কারণ মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, একসময় শয়তান বলবে, মুখ হাতে দেখবে আর তো দাড়ি মোছ কিছু নেই, তখন শয়তান একটা বিপদত ফেলে দিবে। দেয় কি দেয় না? কারণ এরকম হয় না? তো এই জন্যে নাবালক একটা ছেলেকে একটা পুরুষের কাছে একই বিছানায় রাখা যাবে না। দুইটাই যদি বালক হয় তখন দুই ধরনের দাড়ি মোছ হচ্ছে, তখন শয়তান উঠে আসে মাঝখানে এসে কোনো খবরদারি করবে না। দাড়ি মোছ উঠছে ইউসুফের। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, জুলাইখার শয়তান বলতে, জুলাইখা আজিজ মিশর বুড়া হয়ে গেছে, কি তরতাজা যুবক, ইউসুফ তোর কে হয়? ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলে আমার সন্তান। কোন পক্ষে? শয়তান বুঝাচ্ছে কোন পক্ষের সন্তান? বলে কোন পক্ষেরই না। তাহলে আনন্দ কর। এই জন্যে পালক পুত্র ইসলামে জায়েজ করা হয় নাই। নবী একজনকে পালবা দিয়েছিলেন, তার নাম হলো জায়েদ। জোরে কার নাম কি? জায়েদের বউ যখন জায়েদ ছাইড়া দিলেন, বেটা তার বউ ছাইড়া দিলেন, আল্লাহ বলেন নবী গো জায়েদের বউকে আপনি বিয়ে করেন। নবী বললেন আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ জানে জায়েদ আমার সন্তান, আমার সন্তানের বউকে কেমনে বিয়ে করব? আল্লাহ বলে এইটাই তো জানাবো, পালক পুত্র কোনোদিন পুত্র না, ধর্মবাপ কোনোদিন ধর্মবাপ না, ধর্ম মা কোনোদিন মা হতে পারে না। মা যিনি মা একটাই। জোরে কোন কথা ঠিক কি না? ধর্ম বাপ ধর্ম ভাই এগুলা জায়েজ, কথা কর না জায়েজ। পালক পুত্র মা যদি মারা যায় কবরে নেওয়ার পারবে? একবারে বলেন না পারবে? আরো জোরে পারবে? এটা আমার ধর্মের ভাই, ধর্মের ভাই শুধু পাইলে হাত বাড়বে, এগুলো একটাও পাই না। আমাদের মধ্যে এগুলো বানায় ধর্মের বাপ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ আল্লাহর নবী, জুলাইখা ওয়াসওয়াসা পাই ইউসুফের গায়ে কেবল হাত দিছে, নবী বুঝবার পারছে, চিৎকার করে বলতেছে জায়েজ নাই। জুলাইখা বলে কি জায়েজ নাই? ইউসুফ বলে এরকম হাত দেওয়া জায়েজ নাই। জুলাইখা দেখতেছেন সোজা আঙ্গুলে ঘি যখন উঠবেন আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য ঘরের মধ্যে নিয়ে গেলেন, প্রত্যেকটা দরজায় তালা দেয়া চাবি জুলাইখার কাছে রেখে অন্দর মহলে গিয়ে বলিস
সব দরজা বন্ধ করে দিয়েছি, জানলা বন্ধ করেছি। তুমি আর আমি আর তুমি ছাড়া কেউ নাই। আজকে আমার মনের বাসনা পুরা করতে চাই। ইউসুফ চোখের পানি বের করে বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, জোরে কর না খায়। দরজা জানলা বন্ধ করে অকাম করতেছে, মনে করতেছে বাপ ঘুমাচ্ছে, মাও ঘুমাচ্ছে, দরজা বন্ধ। এখন যদি অশ্লীল ভিডিও দেখবি কে রে? কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে জুলাইখা বলতেছে দরজা জানলা বন্ধ। ইউসুফ নবী বলতেছেন আমি আল্লাহকে ভয় করি, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। জুলাইখা জোর করে যখন অন্যায় করতে চায়, ইউসুফ নবী মারছে দৌড়। জুলাইখা বলে লাভ নাই, কারণ তালা মারছি, চাবি আমার হাতত। চাবি কার হাত? জুলাইখা বলে চাবি আমার হাতে, দৌড়ায় কোনো লাভ নাই। ইউসুফ চিৎকার করে বলেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। চাবি ছাড়াই তালাগুলো খুলে যায়, সমস্ত দরজার তালা অটোমেটিক যখন খুলে যায়, শেষ দরজায় জুলাইখা এক দৌড়ে গিয়া ইউসুফের পিছনের কাপড় খামচে ধরছে। এত চেষ্টা করে মনের বাসনা পুরো করবো, তুই করতে দিবি না, তখন ছাড়বো না। ইউসুফ আল্লাহর ভয়ে জামা ছেঁড়ার কথা চিন্তা না করে যখন চলে গেছে, জুলাইখা দেখলো এত কিছু করার পরে যখন ইউসুফকে বসে আনতে পারলাম না, তখন চলে গেছে রাজ দরবারে। আউলা ঝাউলা চুল, মেয়ে মানুষ ইচ্ছা করলে সই পারে না। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে স্বামীকে বাতাস করতেছে। স্বামী কয় ত্যাগ, কারেন্ট নাই? আছে তো, কারেন্ট থাকতে তুমি তাল বাগার দিয়ে বাতাস করো। বলে এই কারেন্টের ফ্যানই তো আমার সতী, ওই আমার জান্নাতের জবাব দিবে না, এই জন্য বন্ধ করেছে, আপনার বাতাস করে আমি জান্নাতের জবাব চাই। স্বামী কয় আল্লাহ রে, একটা বউ আছে রে। কিছুক্ষণ পরে ডান হাতে বাতাস করে, বাম হাত দিয়ে স্বামী চোখের ভুরু টানতেছে, কপাল টিপতেছে। স্বামী কয় আরে এত খেদমত। কিছুক্ষণ পরে দেখে কান দিচ্ছে। স্বামী কয়েছে কি হয়েছে? না কান্দো কে? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ, তোমার বুড়ি মা আমার কলজা জ্বলে গেছে। তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরি যাও, অফিসে যাও, তখন এই বুড়া বুড়ি আমার খালি থোড়ে। এত কষ্ট করে আমি কেমনে আছি কলজা তুমি জানো? তাই কয়ের বাতাস করে কলজা। এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও, তাহলে আমার বাপের বাড়ি কাটে দাও। আর যদি হামাকলে সোনার সংসার করবার চাও, সোনার, তাহলে ওই বুড়া বুড়ি বাদ দিয়ে আমাকে ভিন্ন হওয়া লাগবে। তুমি কি কবা কও, ওমা আলাই না ইল্লাল বালাক, মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি? সঙ্গে সঙ্গে স্বামী লাফদা উঠছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু, আল্লাহু আকবার, লাফদা উঠছে। বউ কই কি হলো, লাফদা উঠলেন কেন? কই তুই কি ব্যাগটু গোছাছো না গুছা দেবো? তুই ব্যাগ গুছা দিবেন মানে তুই বাপের বাড়ি যাবো না? তো বাপের বাড়ি যা, তোর তো বেশিক্ষণ থোয়া যাবে না, তুই আল্লাহর গজব। আমার বাপ মায়ের বিরুদ্ধে কথা বলিস, তুই তো গজব, তোর তো বেশিক্ষণ থোয়া যাবি না রে। যা যা, খালি নয় তো 3 তালাক দে ফাটা মরে যা। তুই কোন গাড়ি যাবো? তালাকের গাড়ি ছোড়া বাপের বাড়ি যা। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আপনার পরীক্ষা করলাম, আপনার পরীক্ষা করলাম, আপনি আসলে আল্লাহর ওলি। এবার ওলি হাসা কে? মেয়ে মানুষ কিন্তু আল্লাহ ভালা কাল্লা বহু জানে, জানে কে জানে, কথা কন না কেন, জানে কে জানে না। আগামী বছর থেকে আমাকে দাওয়াত দিবার দিবি? এটা বাদ দেয়, এই গুমর ফাঁস করে চলে গেছে। হে ভাইরা, স্বামীদের কাছে তাদের বাপ মার বিরুদ্ধে কোনো ওয়াজ করো না। তোমার বাপের জন্য, তোমার মায়ের জন্য তোমার স্বামী কত কি করে, একটাবার খেয়াল করে দেখো। তোমার বাপের জন্য কি করতেছে, তোমার মার জন্য কি করতেছে, আর তার মায়ের জন্য, তার বাবার জন্য তুমি কি করবে? বাংলাদেশ 70-80 জামাই তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে, বাংলাদেশ 20 বৌমা তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না। ধরে কথা কর না কেন? এটা আমার বাপের, এটা আমার মায়ের, এটা আমার ভাইয়ের, খালি তোর 14 গোষ্ঠীর গল্প করিস কারা। এতে আমাদের আগামী 2 তারিখে 5 মেলা হবে। আমার বউ আমাকে বলতেছে, আমার এইগুলা মোবাইল করেন,
3-4 বার করে, আমি করবো না। কেন? তুই তো একটা বার আমার গুলার কথা কইস না। তোর গুলার কথা ঠিকই কস। মরদ মানুষ একটু চালাক হওয়ার দরকার আছে না? আছে না? নাই। আলা ভোলা কালা ঝোলায় গায়ে এক দৌড়ে রাজ দরবারে, চোখের পানি নিয়ে কান্দার বলে একটু চেষ্টা করার কারণে বাঁচলাম, নসেদ আজকে পড়ে গেছিলাম। সমস্ত বিচারক বলে মা কি বিপদ? বলে ইউসুফ মাকে ধর্ষণ করবার চাইছিল, ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল। বহু চেষ্টা করে ইউসুফের হাত থেকে আমার ইজ্জতকে আমি বাঁচাইছি। সমস্ত বিচারক বলতে মা কোনো টেনশন করেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে, কোনো টেনশন করেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। আপনার বলেন তো, জুলাইখা অভিযোগ করলো আর বিচারপতিরা বললো অবশ্যই বিচার হবে। এখানে তদন্তের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? তদন্ত ছাড়াই বিচার। একটু মনোযোগ দিবেন। আমাদের বাংলাদেশে 15.5 বছর খালি থানাত অভিযোগ দিছে, তদন্ত না করায় সমান তালে বিএনপি জামাতের লোকজন ধরছে। তোর এখন কথা ঠিক না? ময়নাটিয়া বউলে শুতিছে, বউলে কেমন শুতিছে, ইতিমধ্যে পুলিশ। ও বাবা রে, আমরা যদি এখন কিছু একটু বিরুদ্ধে কই, অনেকে হুজুরা ফেলে কাম পাইনি। এই কাম পাইনি মানে বাড়ির থাকতে দেয়নি, আলুর বাগুরের মধ্যে ঘুম পালা লাগছে। তোর কথা ঠিক কিনা? কত কষ্ট করলাম, আর 2-1টা কথা অ্যাঙ্গেলে বললি তোর কি কলজাত বাজে কেরা? কি অভিযোগ, খালি অভিযোগ দিলে হবে, কোনো তদন্ত নেই। পরের দিন সমস্ত বিচারকেরা ফাঁকা জায়গায় বিচার করার জন্য ইউসুফকে হাজির করা হয়েছে। ইউসুফকে হাজির করে বিচারকের প্রধান বিচারপতি বলতে, ইউসুফ যে তোমাকে মায়ের মতন লালন পালন করলো, আজকে তুমি যুবক হয়ে তার সর্বনাশ করবার চাইলা, এইটা কেমন কথা ইউসুফ? এইটা কেমন কথা? যত মানুষ বিচার দেখবার আইছিল সব ইউসুফের দিকে তাকায় চিন্তা করে, এই ভালো মানুষটা কোনোদিন এই অন্যায় করতে পারে? সাইদি হুজুর নারী নির্যাতন করতে পারে, ধর্ষণ করবার পারে, মানুষ খুন করবার পারে। এই ভালো মানুষটা, এই ভালো মানুষ, কি সুন্দর চেহারা, কি সুন্দর দাড়ি, কি সুন্দর মাথায় টুপি, সবসময় বউকে কোরআন নিয়ে আদালতে যেত। জোরে কোন কথা ঠিক কিনা? এই মানুষটা। সমস্ত লোকে ইউসুফের দিকে তাকায় দেখে এই মানুষটা জুলাইখাকে ধর্ষণ করবে। চেহারা সুরত দিকে আমাদের বিশ্বাস হয় না, কিন্তু কি করবে, জবান বন্ধ। স্বৈরাচারের কাছে মানুষের জবানের কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? কি বলবে? সবাই ফ্যাল ফ্যাল করে তাকাস। সবাই জানি মানুষটা কোনোদিন এই অন্যায় করতে পারে না, এই ধর্ষণের মতন কাজ এই মানুষ কোনোদিন করতে পারে না, এটা সবাই বিশ্বাস করে, কিন্তু জবান খুলতেছে না। কেউ যখন জবান খোলে না, এমন সময় মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে 2.5-3 বছরের একটা বাচ্চা বলতেছে, কে রে? ইউসুফকে তোমরা বিনা তদন্তে শাস্তি দেবার চাও? তদন্ত করে দেখো, জামার সামনে যদি ছিঁড়ে যায় তাহলে বুঝবে ইউসুফের দোষ। কারণ ইউসুফ জুলাইখাকে ধরবার চাচ্ছিল, জুলাইখা বহু কষ্ট ইউসুফ থেকে ইজ্জত বাঁচাইতে, তাহলে জামার সামনে ছেঁড়া হবে। আর যদি পিছন থেকে যাওয়া ছেঁড়া হয় তাহলে বুঝবে জুলাইখার দোষ। কারণ ইউসুফ অন্যায় করবে না, জুলাইখা জোর করে করাবে। তোমরা তদন্ত করে দেখো। সমস্ত বিচারক বলে, কে কথা কয় রে? কে কথা কয়? এই বর্তমান স্বৈরাচারীর যুগে কথা বললে তার ভয়। কথা কে কয় রে? এত মরদ কে হলো রে? তদন্তের কথা কয়। মা বলতেছে, এটা বড় মানুষ না, শিশু বাচ্চা, কি করবেন? মেরা ফেলে দেবেন না কি করবেন? স্টেজের উপরে নিয়ে যাওয়া হলে শিশু বাচ্চা। সবাই বলতেছে, বাচ্চার কোনো দোষ লাগে, তদন্ত করো। সমস্ত বিচারক তদন্ত করে দেখে, জামার সামনে তো ছিঁড়া দূরের কথা, একটা ময়লা পর্যন্ত লাগে নাই, আর জামার পিছনে দেখে ছিঁড়া ছোট কালো ময়লা। সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে বলে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রে ইউসুফ, আমরা চাপে পড়েছি। চাপত পড়ে কিন্তু
এই ভালো মানুষগুলাকে ফাঁসি দেওয়া হলো। ধরে কোন কথা কথা কন না কেন ভাই, কথা কন না, এখনো কথা কন না। অনুবেক্ষণ যন্ত্র দিয়া, দূরবীন যন্ত্র দিয়া মতিউর রহমান নিজামী হুজুরের এলাকায় যা খোঁজেন, একটা দোষ বার করতে পারেন কিনা? মুজাহিদের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? কামারুজ্জামানের বিরুদ্ধে একটা দোষ পান কিনা? যে এলাকায় তারা বড় হয়েছে, এলাকার লোকেরা বলে এদের চাইতে ভালো মানুষ পৃথিবীতে একটাও নাই। সালাউদ্দিন কাদের এলাকার যায় দেখেন। আজকে বিএনপির অনেক নেতা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। সালাউদ্দিন কাদের যে অন্যায়ভাবে হত্যা করা হলো, একটা মানে সে কথা খেয়াল করে না। তোমরা বিএনপি জানো না তোমাদের ম্যাডামকে তার কত স্মৃতি বিজয়দের বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তোমরা জানো না তারেক জিয়াকে কিভাবে অন্যায় করা হয়েছে। যে দুইটা এতিমকে লালন পালন করলো, সে এতিমদের মাল কোনোদিন আত্মসাৎ করতে পারে না। এতিমদের মাল আত্মসাতের কারণে তার বিরুদ্ধে 5 বছর জেল দেওয়া হলো, আপিল করলে হলো 10 বছর, আপিল করলে সাজা বাড়ে। তারপরে বিএনপিরা তোমাকে মাথা ঠিক হয় না, তার মানে এবার হয়ে এত নির্যাতন কোন দলকে করেনি যেটা বিএনপিকে করা হয়েছে। কথা কন না কেন? একটা নেতা বাড়ি থাকতে পারে নাই, নানা ধরনের কেস, 40 কেস, 50 কেস, 100 কেস, সব ফতুর হয়ে গেছে। তারপরেও আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা না, নিষিদ্ধের পক্ষেটা তোরা তুইর পক্ষে। এতে সেদিন একটা উপায় উঠছিল, ইউনুস পলাশ, ইউনুস পলাদার খবর, এটা কিন্তু উপায়। এটা শুনেই আওয়ামী লীগের কিছু লোক যে এক জামাতের বাড়ি, এক বিএনপির বাড়ি ভাঙিয়েছে, জানেন? উপায় শুনাই। তাহলে উপায় শুনে যদি বাড়ি ভাঙে, যদি আওয়ামী লীগ আবার আসে, তাহলে বিএনপি তোমাদের খবর কি হবে আর আমার কি হবে চিন্তা করতে। না যদি যদি কথা বলছে না, যদি আরে 40 পাগলা। এই কয়দিন আগে একটা উপায় উঠছিল না, ইউনুস পলাশে একবার গেছে পারে, সেটা ইউটিউব দিছে, দেখেন না আপনারা? দেখেননি? হ্যাঁ, ধরাও খাসে। কি বিরক্ত হচ্ছে। মগরিবের সময় কিন্তু ওয়াজ কম হয় না ভাই, জানেন? ঘড়ির দিকে তাকা থেকে ময়নারা, আমি তখন উঠছি 10 মিনিট, 6টা 10, এখন বাজতেছে 8টা। 1 ঘন্টা 50 মিনিট কিন্তু ওয়াজ হয়ে গেছে ময়না। রাত 10টার সময় একটু ওয়াজ উঠে 12টা পর্যন্ত ওয়াজ করলো। হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করলো রে, 12টা পর্যন্ত করলো রে, কিন্তু উঠলো কয়টায় রে? আর আমি যদি আজকে 8:30টায় শ্বাস করি, তাও কতগুলো তেল তালা বলি, এটা ওয়াজ হলো, তাহলে উঠলো আর নামলো, উঠলো আর নামলো। আরে কয়টা পর্যন্ত সে পরকার কথা, ওয়াজ কেবল মজিচ্ছে। মহা করা লাগবে, এরকম মরাম মানুষের মতন ওয়াজ শুনতে হবে না। লিল্লাহি তাকবীর। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম এইটা আপনাদের সামনে বলতেছি। কিছুক্ষণ পর আমাদের সামনে যে 4 রাকাত নামাজ আসতেছে, সেই নামাজটা হলো এশার নামাজ। জোরে বলেন কিসের নামাজ? এশার 4 রাকাত ফরজ কেমনে পাইলাম? বাজানগো, বর্তমানে একটা নবী এখনো মৃত্যুবরণ করে নাই, চতুর্থ আসমানে বহাল তবিয়ত আছে। এই নবীর নাম হলো ঈসা পয়গম্বর। জোরে বলেন নাম কি? ঈসা পয়গম্বর। আল্লাহ যখন দুনিয়া থেকে আসমানে নিয়ে গেলেন, ঈসা বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার খবর কি? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে, তোমার মৃত্যু হবে। ঈসা বলে, আল্লাহ চতুর্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলে, ঈসা রে, চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলে, আবার নবী করে কবে পাঠাইবেন? আল্লাহ বলে, নবী করে না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে, ঈসা রে, এই 4 রাকাত নামাজ আদায় করার কারণ কি? ঈসা বলতেছে, আল্লাহ আপনি আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া স্বরূপ 4 রাকাত নামাজ পড়ে আপনাকে শুকরিয়া জানাই। আল্লাহ বলে, নবী গো, এই ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগলো, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন জামাত
আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন এখানে একটা মারাত্মক কথা, সে কি? ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? আর আমরা? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। আমি কিন্তু আলোচনা করতেছি মাগরিবের 3 রাকাত। মাগরিবের 3 রাকাত কিন্তু এখনো বলা হয় নাই। আমি আপনাদের সামনে বলবো, মারাত্মক কিছু আছে মাগরিবের নামাজের মধ্যে আছে। শুনবেন না ভাইজান? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান। এই যারা হাত তোলেন তারা তোলেন, টেনে তোলেন, লিল্লাহু আকবার। হাত নামান। মাত্র 10টা মিনিট আপনাদের একটু ধৈর্য ধরা লাগবে। এই মসজিদের জন্য, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল। আপনার কাছে একটু চাদর যাবে, রুমাল যাবে, অথবা ব্যাগ যাবে, যেটাই যাবে। একজন উঠবেন না, এই সময় যদি হাত তোলার পরে ওঠেন, এখন হাত তুললেন আর লাফতে উঠলেন, তাহলে আশা করা যায় কিছু একটা হতে পারে। পারে না? কি হবে? হয়তো দেখবেন আপনার উঠে পর পারতেছেন না, এসে হয়ে গেল। কি করবেন? চাচা চাচা আমার গামছা না দিয়ে হাতত দিতে 500 টাকা। আল্লাহ ভাস্তারি 500 টাকা দানকে আল্লাহর ঘরের জন্য কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বাজারে এই গামছা রুমাল কুটি এগুলো আছে, সেট করা আছে। দেন না, ব্যাগ দিয়ে। ও ব্যাগ, মাস দাও, ব্যাগ দাও, এক সাইড থেকে ধরো, বেশি লম্বা সময় আদায়ের জন্য দেওয়া যাবে না। এই দেখেন লেখা আছে যে, কি লেখছে? কেশরতা বাইতুত তাকওয়া জামে মসজিদের ব্যাগ। এই ব্যাগ যাদের হাতে আছে আপনার শুধু তাদেরকেই দিবেন, অন্য ব্যাগ আলাদা একদম চান্স না নেয়। এটা মেয়েদের মধ্যে মেয়েরাই তুলবে, তাই না? ওখানে যারা আছে সতর্ক করে দেবেন। মায়েরা, ব্যাগের গায়ে লেখা থাকবে কেশরতা তাকওয়া জামে মসজিদ। এই মসজিদের লাল ব্যাগ, লাল ব্যাগের মধ্যে আপনার দিয়ে দেবেন ইনশাল্লাহ। এই জান্নার ভিতরে যান। এখন আল্লাহর কোনো বান্দা যদি বলে, হুজুর এক ভাইস্তা যেরকম দৌড়েছে হাতত 500 দিল, এরকম যদি 500, 1000, 2000 দেওয়ার চান, এই সময়ের মধ্যে ব্যাগের আদায়ের ভিতরেই আল্লাহর রাস্তা আপনারা দিয়ে যাবেন ইনশাল্লাহ। আসেন 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 আসেন, আল্লাহর রাস্তা আসেন, দৌড়ে দৌড়ে আসেন। সোনামণি গার্মেন্টসের রেজাউল আল্লাহর ঘরের জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেই আশা পরাক আল্লাহুম্মা আমিন। যারা দিবেন দেরি করেন না, সময় কিন্তু পরে আর পাবেন না, খুব তাড়াতাড়ি করেন। আসেন, আল্লাহ তোমার এমন টেস্ট করছে বেকার। এই চিল্লা চিল্লি না, জবান বন্ধ করে তোলো। টাকা না দিলে লড়বে না, টাকা লিয়া তারপর লড়বে। মিসেস নেহা পোল্টে হাজারি, রায়কালী বাজার। সে বহু দূর তো রায়কালী, সে রায়কালী বাজার থেকে আল্লাহর বান্দা 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। ভাই জানি এরকম যারা দান করবেন, আসেন, দেরি করেন না, আসেন, সবাই আসেন। সবাই তার গামছার মধ্যে দিবেন না, হাতে দিবেন। তারা ইনশাল্লাহ চলে আসেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আসে নাই, নাম কি? আবু হাসান ভাই, উপজেলার সাধারণ সম্পাদক বিএনপি। উনি 5000 টাকা নগদে করছে দান। এত নির্যাতনের পরেও, নিষ্পেষণের পরেও ভাই জান আমার 5000 টাকা নগদে দান করেছে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, জোরে কোন আমিন। প্রধান অতিথি আসেন, আসবেন উনি? আচ্ছা ঠিক আছে, প্রধান অতিথি আসে নাই মহিত তালুকদার, ওনার ভাইটা অসুস্থ। আমরা সবাই তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন পুরোপুরি সুস্থ প্রদান করে, জোরে করে আমিন। এই কে 500,000 দেবেন? দেরি করেন কেন? একে 70 লোকেরা আপনারা দেরি করেন কেন? গ্রামের লোকেরা আপনারা দান করবেন না? সবাই দেন, সবাই ব্যাগের মধ্যে দেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। গ্রামের টাকা কি আগে উঠছে? হ্যাঁ, কে লিখবে? লেখার লোক আছে কি? আব্দুল করিম 5000 টাকা দান করবে। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তা আব্দুল করিমের সাথে আজকের মাহফিলের সহসভাপতি আপনি, সভাপতি, আর ওটা সহসভাপতি। সভাপতি কোন একটা কিছু কোন দিছেন? তা আগে যদি দিয়ে থাকে তাহলে আবার ঠিক না।
দিয়েছে আবার দিবেন কোন কি দিবেন সে লেখালে একজন আল্লাহর মান 300 টাকা দান করে চল আব্দুল করিমের ভাই নুরুল ইসলাম 2000 টাকা নগদে করছে দান আল্লাহ তার দান কবুল করেন আল্লাহ নিয়ে গেছে পরে আল্লাহুম্মা এই পিছনে উঠলেন কেন এই যে ব্যাগলে আদায় করতেছে আদায়তে সহযোগিতা করেন উঠবেন কেন সহযোগিতা করেন আপনারা টাকা চাইলে উঠে যাওয়া লাগবে কুটি যাবেন প্রত্যেক ধাপে ধাপে কবরের দিকে যাওয়া লাগবে হায়াত অতিক্রম করে মৃত্যুর দিকে আমরা হাঁটতেছি জোরে কোন ঠিক কিনা মনে করতেছেন টাকা না দিয়ে আমি ফাঁকি দিলাম ফাঁকি আপনি করেন আজকের টাকা আপনার জান্নাতের ওসিলা হবে মসজিদের সভাপতি সাইফুল ইসলাম সাহেব 2000 টাকা দান করবে আল্লাহ তার দান কবুল করেন আল্লাহ নিয়ত নিয়ে আসা পড়া আল্লাহুম্মা আমিন ওটা বসা না করে সবাই বসেন আর ব্যাগের আদায় করে আপনার সব ব্যাগ টেজে জমা দেবেন যে কয়টা ব্যাগ আদায় করলেন সব ব্যাগে টেজে জমা দেবেন মাহবুব ভাই 500 টাকা টাকা দাও ও বাকি আচ্ছা ঠিক আছে টাকা ধরেন ওটা ধরেন